নদীর ধারে শিক্ষা, আল্লাহর রহমতের গল্প। এক বিকেলে সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। একটা নদীর পাড়ে বসে আছেন এক হুজুর ও তার ছাত্র। নদীর জলে আকাশের লালচে রং পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। চারদিকে নরম হাওয়া, পাখির ডাকে প্রকৃতি শান্ত হয়ে আছে। ছাত্রটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাই। হুজুর হেসে বললেন, করো বাবা, দ্বিধা করো না। ছাত্র বলল, হুজুর, আল্লাহ এত দয়ালু, এটা আমরা সব সময় শুনি, কিন্তু আমি অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি। আমার কি আল্লাহ এখনো ক্ষমা করবেন? হুজুর কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, দেখো বাবা, এই নদীটা দেখছো? এই নদী প্রতিদিন নোংরা জল, কাদা, ময়লা সব কিছু নিজের মধ্যে টেনে নেয়, তবু তার পানি আবার পরিষ্কার হয়ে যায়। এটাই আল্লাহর রহমতের প্রতীক। তুমি যত ভুল করো না কেন, যদি সত্যিই তওবা করো, আল্লাহ তোমার হৃদয়কে ঠিক এই নদীর মতো পরিষ্কার করে দেন। ছাত্রটি নিঃশব্দে শুনছে, চোখে জল জমে উঠছে। হুজুর আবার বললেন, তুমি কি জানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের বলেছিলেন, যদি কারো দরজার সামনে একটি নদী থাকে আর সে দিনে 5 বার সেই নদীতে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বলেছিলেন, না, কিছুই থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই নামাজই সেই নদীর মতো, যে নিয়মিত নামাজ পড়ে তার গুনাহ আল্লাহ মুছে দেন। ছাত্র বলল, হুজুর, তাহলে আমাদের নামাজই আমাদের পবিত্র করে? হুজুর মৃদু হেসে বললেন, হ্যাঁ বাবা, নামাজ শুধু ফরজ নয়, এটা আল্লাহর সঙ্গে তোমার দেখা করার মুহূর্ত। যখন তুমি সেজদায় মাথা রাখো, তখন পুরো পৃথিবী থেকে তুমি আলাদা হয়ে যাও। তখন তুমি একা নও, আল্লাহ তোমার সামনে। ছাত্রের চোখেই অশ্রু গড়িয়ে পড়ছে। সে বলল, কিন্তু হুজুর, আমি মাঝে মাঝে নামাজ মিস করি, কখনো মনোযোগ দিতে পারি না। হুজুর বললেন, তুমি কি জানো, আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যতই দূরে যাও, আমি তোমার অপেক্ষায় থাকি। তুমি একবার ফিরে এলে আমি তোমার দিকে 10 বার আসি। এই ভালোবাসা পৃথিবীর কোনো ভালোবাসার সঙ্গে তুলনা করা যায় না। ছাত্রটি চুপচাপ বসে আছে। নদীর পানি তার চোখের জলের মতো ঝিকমিক করছে। হুজুর বললেন, বাবা, মানুষ ভুল করে, কিন্তু যে তওবা করে সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যায়। তুমি তোমার গুনাহ নিয়ে যতটা কষ্ট পাও, আল্লাহ ততটাই খুশি হন তোমার ফিরে আসায়। হুজুর তখন ধীরে ধীরে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের হৃদয়কে নদীর মতো পবিত্র করে দাও। আমরা যেন তোমার দিকে ফিরে যেতে কখনো দেরি না করি। ছাত্র হাত তুলল। দুজনের চোখে তখন অশ্রু, কিন্তু সেই অশ্রুতে ছিল শান্তি, অনুতাপ আর আশা। দূরে আজানের সুর ভেসে আসছে, হে মানুষ, এসো সফলতার পথে। হুজুর বললেন, চলো বাবা, নামাজে দাঁড়াই। আজকের এই নদীর ধারে আল্লাহ আমাদের ডেকেছেন। ছাত্রটি মৃদু কণ্ঠে বলল, হুজুর, আজ আমি সত্যিই বুঝেছি, আল্লাহ কখনো রাগ করে দূরে যান না, বরং আমরা ভুলে যাই যে তিনিই আমাদের সবচেয়ে কাছের। এই গল্প থেকে আমাদের শিক্ষা, এই গল্প আমাদের শেখায়, যত গুনাহই করি না কেন, আল্লাহর রহমত অসীম। তওবা করলে তিনি সব ভুল মাফ করে দেন। নামাজ হলো সেই নদী যা প্রতিদিন আমাদের মন ও আত্মাকে পরিষ্কার করে। তাই আল্লাহর দয়া থেকে কখনো হতাশ হওয়া উচিত নয়, কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না।